নবীর জন্মের আনন্দ প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। কেমন করে? সূরা ইউনূসের মধ্যে আছে, আল্লাহ বলছেন, ডাইরেক্ট না, ডাইরেক্ট বান্দাকে বলছেন না, কুল হে নবী আপনি আপনার উম্মতি আমার বান্দাকে বলে বলে কি বলবো? আল্লাহ আল্লাহ বলছেন বলে দাও, বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে তোমরা বেশি বেশি আনন্দ প্রকাশ করিও। এবার প্রশ্ন জানাও, ফজল পেয়ে আনন্দ প্রকাশ করব, রহমত পেয়ে আনন্দ প্রকাশ করব, তো ফজল বলে কাকে, রহমত বলে কাকে, এটা তো আগে জানতে হবে, তবেই না আনন্দ প্রকাশ করব পেয়ে। তো মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলছেন, ফজল দ্বারা বোঝানো হয়েছে ইলমকে। অতএব কোনো মানুষকে আল্লাহ যদি ইলম আর জ্ঞানের সম্পদ দান করে, তাকে যদি জ্ঞানী করে দেন, তাকে যদি আলেম করে দেন, তাহলে এর শুকরিয়া আদায় করবে এবং আনন্দ প্রকাশ করবে। আচ্ছা, বুঝে গেলাম ফজল কাকে বলে। তবে রহমতকে পেয়ে আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে, তো রহমত কাকে বলা হয়? রহমতের সংজ্ঞা কি? হোয়াট ইজ দি ডেফিনিশন অফ মার্সি? তো আয়াতের ব্যাখ্যা করার উত্তম পন্থা হলো আয়াতের ব্যাখ্যা আয়াত দিয়ে করতে হবে। আয়াত দিয়ে যদি না পারা যায়, তাহলে আয়াতের ব্যাখ্যা নবীর হাদিস দিয়ে করতে হবে। নবীর হাদিস দ্বারাও যদি না হয়, তাহলে সাহাবীদের কওল দিয়ে ব্যাখ্যা করতে হবে। সাহাবীর কওল দিয়ে যদি ব্যাখ্যা করা সম্ভব না হয়, তাহলে তাবেঈর কওল দ্বারা ব্যাখ্যা করতে হবে। তাবেঈর কওল দ্বারা যদি ব্যাখ্যা করা সম্ভব না হয়, না পারা যায়, তাহলে তাবেঈর কথা দ্বারা ব্যাখ্যা করতে হবে। কিন্তু উত্তম পন্থা হলো আয়াতের ব্যাখ্যা যদি আয়াত দিয়ে করতে পারা যায়, সবচাইতে উত্তম হবে। তো আমরা কোরআনে খোঁজ করতে লাগলাম। আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর রহমতকে পেয়ে হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমতকে পেয়ে আনন্দ প্রকাশ করিব। আমরা ঢুঁড়তে লাগলাম, খোঁজ করতে লাগলাম, তালাশ করতে লাগলাম, আল্লাহ তোমার রহমতকে পেয়ে আনন্দ প্রকাশ করব। তো আনন্দ কাকে বলা হয়? কি বলে রহমত কাকে বলা হয়? রহমত কাকে বলা হয়? আয়াত পড়তে লাগলাম, পড়তে পড়তে কোরআনের এক আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে বলছেন, হে নবী আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার নবী মুহাম্মদকে সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আমার রহমতকে পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। এই দুই আয়াতকে এক জায়গাতে রাখার পরে রেজাল্ট বের হলো। আল্লাহ বলতে চাইছেন, আমার নবী যখন রহমত আর রহমতকে পেয়ে যখন আমি আনন্দ প্রকাশ করতে বলেছি, অতএব তোমরা আমার নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করবে। আমার নবী 12 তারিখের রবিউল আউয়াল মাসে যখনই জন্মগ্রহণ করেছেন, ওই দিনটাকে পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করবে। তাহলে নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন কে? স্বয়ং আল্লাহ। এবার আপনি দেখেন, মিলাদুন নবী যখন পালন করি, তো আনন্দ প্রকাশ করা হয় কি হয় না? মানুষে বলে ওই দিনে নবী মারা গেছেন, তো যেই দিনে নবী মারা যান ওই দিনটা তো দুঃখের দিন, ওই দিনে আনন্দ প্রকাশ করা চলবে না। বলে কি বলে না? উত্তর জানা আছে কি নাই? এর উত্তর আপনাকে আমি দিচ্ছি, আপনি বলবেন। প্রথম কথা হলো, আল্লাহ বলেছেন আনন্দ প্রকাশ করতে, এই জন্য আনন্দ প্রকাশ করছি। যদি দুঃখ প্রকাশ করতে আমাদের তুমি বলো, তো আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়ে আনো। আর আল্লাহকে বলো, আল্লাহ ফালইফরাহুটাকে বাদ দিয়ে ইয়াহজানু যেন বলে কি তোমরা দুঃখ প্রকাশ করো, তোমরা গমগীন হয়ে যাও। আল্লাহর কাছ থেকে এই আয়াতটাকে চেঞ্জ করে আনো। দ্বিতীয় উত্তর হলো, আমরা নবীর জন্মে আনন্দ প্রকাশ করছি, তোমরা বলছো ওই দিনে নবী মারা গেছেন, দুঃখ প্রকাশ করো। এর উত্তর হলো, আমার নবী মরে যাননি, এখনো নিজের কবরে জীবিত আছেন। দুঃখ প্রকাশ কখন করতাম? যখন নবী মরেছেন, মরে আছেন প্রমাণ হতো। নবী মরেননি, মরেননি। কেমন করে মরেননি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সাউল ইজ টু টেস্ট দি ডেথ। প্রত্যেক আত্মাকে
মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে বলা হয়নি। আপনারা বাড়িতে মাংস রান্না করছেন হাঁড়ি ভর্তি, তো স্বাদ গ্রহণ যদি করতে বলা হয়, একটু চেখে দেখতে যদি বলা হয়, চেখে দেখার মানে, স্বাদ গ্রহণের মানে হয়তো একটা পিস খাওয়া, না হয় একটু ঝোল খাওয়া, গোটা হাঁড়ি খাওয়া নয়। মৌতের স্বাদ আল্লাহ গ্রহণ করতে বলেছেন। স্বাদ গ্রহণ করা মানে গোটা মরে যাওয়া নয়। মৌতের স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর অর্ডার যখন হয়েছিল, এই কথাটা লেখা আছে মিশকাত শরীফ, এর ব্যাখ্যাটা আপনি পড়বেন। বাপটার নাম হচ্ছে, চ্যাপ্টার নাম হচ্ছে বাবু মা জাআ ফি ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওয়াফাত কেন্দ্রিক চ্যাপ্টারে এটা বলা হয়েছে। হযরতে মালিকুল মাউত নবীর দরবারে এসেছিলেন নবীর রূহকে বের করার জন্য। তো আল্লাহ বলেছেন, মালিকুল মাউত তুমি যাচ্ছ, যাও গিয়ে আমার নবীর কাছে আগে অনুমতি চাইবা। আমার নবী যদি অনুমতি দেয় তো রূহকে বের করবা, আর যদি অনুমতি না দেয় খালি হাতে যাচ্ছ, খালি হাতে ফিরে আসবা। আর বলে নবী আমারই তো রাহে নবী আমাদের মতো, তোমার কাছে তোমার বাপের কাছে মালিকুল মত অনুমতি চাইবে না, কিন্তু রাসূলের পাকের কাছে অনুমতি চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর, হযরতে ফাতিমা নিজের বাপ নবীর সেবা করছেন। জিবরিল কি বলে, মালিকুল মউত এসেছে, ঠক ঠক করে দরজায় বাড়ি দিচ্ছে, কারণ আল্লাহ বলে দিয়েছেন অনুমতি নিবা তারপরে ঘরে ঢুকবা। ফাতেমা জেহরা বলেন, কে বলছেন? বলে আমি একজন পল্লী গ্রাম থেকে একজন দেহাতি ব্যক্তি আছে, আরবের ইহরামি ব্যক্তি। বলে আমার বাবা অসুস্থ, ফিরে যান, পরে আসেন। মালিকুল মউত কারো বাড়িতে আসবে তো ফিরে যাবেন? মালিকুল মউতের একবার আসা মানে কাম তামাম। কিন্তু নবীর বেটির পাওয়ার দেখেন, বলে আব্বা অসুস্থ, এখন যান, পরে আসবেন। নবীর বেটির কথাতে বাড়ি থেকে মালিকুল মউত ফেরত চাই, আপনার বেটির কথাতে মালিকুল মউত ফেরত যাবে না। তার মানে আপনার বেটি নবীর বেটির মতো হতে পারলো না যখন, তো আপনি নবীর মতো কি করে হতে পারবেন? তারপরে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। कि मलिकुल मौत डायरेक्ट আর বলতে পারবে না, জিবরিল আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষমান। তো আমার নবী বুঝে গেলেন, তার মানে মালিকুল মউত এমনি আসেন, রূহ বের করতে এসেছে। তো নবী যখন বুঝে গেলেন, তো নবী অনুমতি দিলেন, মালিকুল মউত যেই উদ্দেশ্যে তুমি এসেছো, যার জন্য আল্লাহ পাঠিয়েছেন, তুমি অপেক্ষা কেন করছো, রূহটাকে বের করে নাও। এবার মালিকুল মউত ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় কিছুক্ষণের জন্য মালিকুল মউত রূহটাকে বের করে নিল। রূহটাকে বের করার পরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। নবী ওই একটা নফস মউতের স্বাদ গ্রহণ করে নিলেন, আয়াতের উপর আমল হয়ে গেল। নবীর জন্য আয়াতের উপর আমল হয়ে গেল। কেউ আর বলতে পারবে না নবীর জন্য আয়াতের উপর আমল হলো না। আমল যখন হয়ে গেল, এবারে মালিকুল মউত চিন্তিত হলো कि नेक ব্যক্তি যারা হয় তাদের রূহকে আলা ইল্লিনে রাখা হয়, আর যারা গুনাহগার হয়, পাপী হয়, মাতাল হয়, শরাবী হয়, জুয়ারি হয়, বেনামাজি হয়, চোর হয়, নেশারি হয়, আফিংখোর হয়, মার্ডারকারী হয়, এই পাপীদের রূহকে সিজ্জিনে রাখা হয়, সাত তাবাক জমিনের নিচে শয়তানদের আড্ডাখানাতে রাখা হয়। ওই আড্ডাখানাতে নবীর রূহকে তো রাখা যাবে না, পাপীর রূহ যেখানে, ওখানে নবীর এই মর্যাদাশীল রূহকে যদি রাখা হয় তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। তাহলে এই রূহকে কোথায় রাখবো? এই রূহকে যদি আলা ইল্লিনে রাখি তো আলা ইল্লিনেও রাখা যাবে না। যদিও নেককার ব্যক্তিদের রূহকে ওখানে রাখা হয়, কিন্তু যতই বড় নেককার ব্যক্তি হোক, সবই তো নবীর গোলাম। আবু বকর সিদ্দিক নবীর গোলাম, উমর ফারুক নবীর গোলাম, উসমান গনি নবীর গোলাম, আলী হযরত আলী নবীর গোলাম, হযরত বেলাল নবীর গোলাম, বুড়ো আব্দুল কাদের জিলানী নবীর গোলাম, সবাই তো নবীর গোলাম। তো যেখানে গোলামের রূহ ওই জায়গাতে আকার রূহকে যদি রাখি তো বেয়াদবি হয়ে যাবে।
তো মালিকুল মউত চিন্তায় পড়ে গেলেন, এই রূহকে এখানে রাখা যাবে না, তবে জান্নাতে রেখে দিই। আবার মাথায় আসলো জান্নাতেও রাখা যাবে না, কারণ জান্নাত এমন এক স্থান যেই জায়গাতে নবীর গোলাম প্রবেশ করবে, আর যেই জায়গাতে নবীর গোলামের পা পড়বে ওই জায়গাতে নবীর রূহকে রাখলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ওখানেও রাখতে পারছেন না, চিন্তা করছেন কোথায় রাখবো, কোথায় রাখবো। কাবার ছাদে যদি রাখি না, ফাতাহ মক্কা যখন হয়েছিল, মক্কা বিজয়ের সময় হযরতে বেলাল নবীর গোলাম কাবার ছাদে চড়ে আযান দিয়েছে, যে কাবার ছাদে নবীর গোলাম হযরতে বেলালের পা পড়েছে, ওই জায়গা তো নবীর রূহ রাখার মতো উপযুক্ত জায়গা নয়। তাহলে কোথায় রাখবো? আরশে, আরে আরশের উপর পা রেখে ওটাকে ভেদ করে লা মাকানে মেরাজের রাতে নবী গিয়েছেন যেই জায়গাতে পা দিয়ে নবী ভেদ করে গিয়েছেন, ওই জায়গাতেও এই রূহকে রাখা যাবে না। হযরতে মালিকুল মউত কোরআনের আয়াতের উপর আমল করার জন্য নবীর রূহ তো বের করে দিলেন। এবার চিন্তিত হয়ে গেলেন, জান্নাত উপযুক্ত জায়গা মনে হচ্ছে না নবীর রূহকে রাখার জন্য, আরশ উপযুক্ত জায়গা মনে হচ্ছে না নবীর রূহকে রাখার জন্য, আলা ইল্লিয়িন উপযুক্ত জায়গা মনে হচ্ছে না নবীর রূহকে রাখার জন্য। এই রূহকে কোথায় রাখবে বলে মালিকুল মউত চিন্তিত হয়েছিল, ভাবতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল না। ইতিমধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো, মালিকুল মউত তোমাকে চিন্তিত হতে হবে না, এই রূহকে রাখার মতো উপযুক্ত জায়গা পাচ্ছ না। এই রূহকে রাখার মতো উপযুক্ত জায়গা হলো ওটা যেখান থেকে বের করেছো, ওখানে তুমি রেখে দাও। তো যেখান থেকে রূহকে বের করা হলো ওখানে আবার রেখে দেওয়া হলো। তো কোরআনের আয়াতের উপর আমল হয়ে গেল, প্রত্যেক নফসকে মওতের শ্বাস গ্রহণ করা হবে, করতে হবে, এর উপর আমলও হয়ে গেল। তো রূহ বের করার আগে যেমন নবী জীবিত ছিলেন, রূহ বের করে আবার রেখে দেওয়া হলো। তারপরে নবী এখনো আবার তেমন জীবিত আছেন পূর্বেকার মতো।